আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে যাচ্ছি সেটি হলো এসিএল অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। এটি একটি স্পোর্টস ইনজুরি। আমাদের হাঁটুর ভিতরে এইরকম ক্রস করে দুইটি লিগামেন্ট থাকে, একটি হলো এসিএল আর একটি পিসিএল। তো সাধারণত যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে এই অনেক সময় পা মোচড় খেয়ে যে ইনজুরিটা হয় অর্থাৎ সেটি হলো এসিএল ইনজুরি, অর্থাৎ ওই লিগামেন্টটা ছিঁড়ে যায়। তো এসিএল ইনজুরি হওয়ার সাথে সাথে যেটি দেখা যায় হাঁটু অনেক ফুলে যায়, ব্যথা হয় এবং কিছুদিন পরে অবশ্য চিকিৎসা সঠিকভাবে নিলে ব্যথাও কমে যায়, কিন্তু যেটি দাঁড়ায় যে তার পায়ে ইনস্টেবিলিটি চলে আসে, অর্থাৎ হাঁটুতে কন্ট্রোল থাকে না। উঁচু নিচু জায়গায় হাঁটলে মনে হয় যে হাঁটুটা ঘুরে যাচ্ছে, হাঁটুটা তার আর কন্ট্রোলে নেই। তো সেক্ষেত্রে এসিএলের সব ক্ষেত্রে অপারেশন লাগে না, অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্টেও এসিএল আমরা রাখি। আর আগে তো এটি ডায়াগনোসিসই হয়তো অনেক সময় হতো না। তো যদি ইনস্টেবিলিটি থাকে এবং অনেক বেশি ব্যথা থাকে তাহলে কিন্তু এটি অপারেশন করতে হবে। ইয়াংদের ক্ষেত্রে আমরা অপারেশন সাজেস্ট করি, যাদের বয়স 30-এর নিচে তাদেরকে আমরা বলি যেটি আপনারা অপারেশন করে নেন যদি পায়ে ইনস্টেবিলিটি থাকে এবং ব্যথা থাকে। তো এই অপারেশনের পরে বেশ কিছু রিহ্যাবিলিটেশন প্রোটোকল আছে, সেই প্রোটোকল ফলো করলে এটির অপারেশনের রেজাল্ট অনেক ভালো। তো আপনারা সাবধান থাকবেন যাতে খেলার সময় অতিরিক্ত উৎসাহী হয়ে পা মোচড় খেয়ে এসিএল না ছিঁড়ে যায়। তো সবাই ভালো থাকবেন। এসিএল যদি কখনো ছিঁড়ে যায় অবশ্যই চিকিৎসক, অর্থোপেডিক সার্জনের বা স্পোর্টস মেডিসিন যারা আছেন তাদের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন।